বৈষম্যহীন যখন আন্দোলন শুরু হয় তখন সভাপতি কাজের সুবিধার জন্য আমরা যেখান থেকে তরুণদের পাইছি, যে বিশ্ববিদ্যালয় যে কলেজে পেয়েছি, ওদেরকে ধরে কাজ করেছি। এটা করতে গিয়ে আমরা বড় ভুল করেছি। কেন? আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে বাদ দিয়েছি। কারণ সবচেয়ে শক্তিমান একটা ভূমিকা রেখেছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা। শুধু তাই না, তাদের মধ্যে অনেক বেশি মেধাবী ছেলেমেয়েরা আছে যারা পলিটিক্যাল ইস্যুটা দ্রুত ধরতে পারে, যে কোনো কারণে হোক না কেন। আনফর্চুনেটলি ঢাকা বিশ্ববিদ্যালয় সেই মেধার যে চর্চার যে জায়গা, সেই ক্ষেত্রটা এখন আর নাই। তখন এই সংবিধান বাতিল হয়ে গেছে, দেশ কেন ঠিকভাবে পরিচালিত হতে পারে, তাহলে আগামী গঠনতন্ত্র প্রণয়ন পর্যন্ত, আগামী গণপরিষদ গঠিত হওয়া পর্যন্ত আমরা বিদ্যমান যে আইন আছে আমাদের দেশে প্রচলিত, বিদ্যমান আইনে দেশ চলবে। শুধুমাত্র যে সকল আইন আন্তর্জাতিক আইনের সঙ্গে কি সংঘর্ষে, সেগুলো বাতিল হয়ে যাবে। যদি নতুন সংবিধানের প্রক্রিয়া শুরু হতো, তাহলে সাংবিধানিক বৈধতায় ফালতু কথা বলার প্রয়োজন পড়তো না। কারণ গণপরিষদে যেটাই আপনি আলোচনা করতেন, যে সিদ্ধান্ত নিতেন, ওটাই তো বৈধ হয়ে যেত। আমাদের নতুন গঠনতন্ত্র, নতুন ভাবে দেশকে গঠন করবার প্রক্রিয়ার মধ্যে ঢুকে গেছে। এটা বলে গঠন, একটা বৈধ ক্ষমতা তুলে দেবে। কি নির্বাচন হবে, আন্তর্জাতিক লোকের হাততালি দেবে, ক্ষমতা কিন্তু আপনাদের থাকবে না, ক্ষমতা থাকবে আবারও ভারতের কাছে। নির্বাচন করবেন ঠিকই, কিন্তু ক্ষমতা থাকবে ভারতের কাছে। আমি লিখতে চাই, সাংবাদিকরা যারা আছেন লিখে রাখেন, যেদিন আপনি নির্বাচন করবেন তারপরে কিন্তু ভারত যত রকম এইসব দিচ্ছে না, ভিসা বন্ধ করা, এই বিভিন্ন সবই কিন্তু তার প্রতি নিশ্চিত থাকেন। আমি লিখে রাখি ফর রেকর্ড, ফর ফিউচার। কিন্তু আমরা এটা মূর্খ জাতি। আমরা এখনো পর্যন্ত আমাদের ছেলেমেয়ে যখন আত্মাহুতি দেয়, তখন আমরা তার মূল্যায়ন বুঝতে পারি। তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ, আমাদের প্রথম এই দেশটা যাওয়া। এরপরে আমি যে কথাটা সবসময় আরম্ভ করেছি, আমি তো নদীর কাছে পৌঁছাতে পারিনি, কিন্তু আপনাদের বোঝার চেষ্টা করবেন যে কিছু কিছু ছোট ছোট কনসেপ্ট বা ধারণা খুব ইম্পর্টেন্ট, চিন্তাকে পরিবর্তন করা। প্রথম ধারণাটা হলো গণসার্বভৌমত্ব। যখনই কোনো গণ অভ্যুত্থান হয়, তখন যেটা কায়েম করতে হয়, এটাকে বলে গণসার্বভৌমত্ব। ইংরেজিতে সহজ হয়ে বলে পপুলার সভারেন্টি। পপুলার মানে জনগণের হাতে ক্ষমতা দাও। গণসার্বভৌম মানে কি না, রাষ্ট্রের হাতে ক্ষমতা রাখতে আমরা রাষ্ট্রকে বিশ্বাস করি। কারণ রাষ্ট্রের ক্ষমতা মানে আমলাদের ক্ষমতা, রাষ্ট্রের ক্ষমতা মানে সেনাবাহিনীর ক্ষমতা, রাষ্ট্রের ক্ষমতা মানে পুলিশের ক্ষমতা। কিন্তু আমরা এখন জনগণ নিজেরা হাতে ক্ষমতা চাই, এবং আমরা ঠিক করব আমরা আমাদের দেশে সেনাবাহিনী কি করে পরিবহন করবো, গঠন করবো, আমরা পুলিশ কি করে গঠন করবো, আমরা কি করে বিভিন্ন প্রতিষ্ঠান গঠন করবো, আমরা কি করে ব্যাংক রিফর্ম করবো, আমরা কি করে আমাদের অর্থনৈতিক পলিসি ঠিক করবো, আমাদের কৃষি নীতি ঠিক করবো, সমস্ত কিছু আমরা ঠিক করবো। এমনকি ডিসেন্ট্রালাইজেশন, মানে ঢাকা শহর ভেঙে দিব আমরা, কারণ এই শহর যতদিন থাকবে আমাদেরকে শোষণ করবে অল্প কিছু লোক বসে। আমরা প্রত্যেকটা যে জেলা তাকে ইন্ডিপেন্ডেন্টলি মানে বিকেন্দ্রীকরণ, প্রশাসনিক বিকেন্দ্রীকরণ, যাতে জনগণ সরাসরি যে কোনো রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণ সে অংশগ্রহণ করতে পারে এবং সেই সিদ্ধান্ত বাস্তবায়নে সে নিজে অংশগ্রহণ করতে পারে। সেখানে জিজ্ঞাসা বলেছেন ফরামে রেখে গাড়ি দেয়, কোনো সমস্যা নেই। যে সেই সময় ঠিক সময় ঠিক জায়গায় আমি ঠিক লোককে ধরতে পারি নাই, ভুল লোক তাদেরকে ধরে নিয়ে চলে গেছে ভাগরে যাওয়ার সময়। মানলাম আমি এটা আমার ভুলে, কিন্তু আপনাকে আমি ভুল শুধরাতে পারবো না। তাহলে ভুল শুধরাতে হলে আমি কি একটা ছোট বিএনপি হবো? আমি একটা ক্ষুদ্র মিনি বিএনপি? এটাই কি কোনো বুঝতেন আপনাদের অবদান, আপনাদের তরুণদের? এটা কেন করছেন? আপনারা যখন বৈষম্যহীন কথাটা বলছেন, কথাটা এত বড়, কারণ বৈষম্য আমাদের জীবনের সকল স্তরে আছে। অর্থনীতিতে আছে, রাজনীতিতে আছে, ক্ষমতায় আছে, এমন কোনো ক্ষেত্র নাই যেখানে বৈষম্য নেই। তাহলে বিস্তৃত একটা বিস্তৃত একটা প্রস্তাবনা। এবং এই বৈষম্যহীন কথাটাকে আমরা পলিটিক্যালি, এটা পপুলার ন্যারেটিভ, এই ন্যারেটিভকে আমরা একটা পলিটিক্যাল প্রোগ্রাম আকারে অতি সহজে এটাকে আমরা ব্যাখ্যা করতে পারতাম, জনগণের সামনে নিতে পারতাম। এমনকি জনগণের সামনে যাওয়ার জন্য এই এনসিপি নেতাদের পেছনে আমাকে লেগে থাকতে হয়েছে, তোমরা জেলা জেলা যাচ্ছ না, তোমরা জেলা জেলা কেন যাচ্ছ না? না, আমরা বিভিন্ন জেলাতে খুঁজতেছি, নেতা খুঁজতেছি। কারণ নেতা তো আন্দোলনের মধ্যে দিয়ে ঠিক হবে, আগে থেকে কি অনেকটা ঠিক হয়। তারা এই কাজগুলো করেছে। বৈষম্যহীন যখন আন্দোলন শুরু হয়, তখন সভাপতি কাজের সুবিধার জন্য আমরা যেখান থেকে তরুণদের পাইছি, যে বিশ্ববিদ্যালয় যে কলেজে পেয়েছি, ওদেরকে ধরে কাজ করেছি। এটা করতে গিয়ে আমরা বড় ভুল করেছি। কেন? আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে বাদ দিয়েছি। বলতে হয়েছে এটা, কারণ সবচেয়ে শক্তিমান একটা ভূমিকা রেখেছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা। শুধু তাই না, তাদের মধ্যে
অনেক বেশি মেধাবী ছেলেমেয়েরা আছে যারা পলিটিক্যাল ইস্যুটা দ্রুত ধরতে পারে, যে কোনো কারণে হোক না কেন। আনফর্চুনেটলি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই মেধার যে চর্চার যে জায়গা, সেই ক্ষেত্রটা এখন আর নাই।